রাধে রাধে বন্ধুরা, নমস্কার। আপনারা সকলে কেমন আছেন? আমরা সকলে খুব ভালো আছি, কিন্তু এখানে খুব বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে আমরা সবাই চলে এসেছি আমাদের রবিতীর্থ ক্লাবে, কারণ সেখানে কলকাতা থেকে এসেছেন গণ্যমান্য সাহিত্যিক, গীতিকার, নাট্যকার এবং নৃত্যশিল্পী। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আর এদের সাথে আছেন আমাদের আন্দামানেরও কিছু কিছু শিল্পীরা। তো আপনারা ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের এই প্রোগ্রামটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখবেন। আমাদের স্বপ্ন এবং সাধনা অনন্য পুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীচরণে আমার সশস্ত্র প্রণাম। তার 164তম জন্মদিবস পালিত হচ্ছে। সেই বিশ্বকবির নামে নামাঙ্কিত এই তীর্থভূমি পবিত্র ক্লাব প্রাঙ্গণ, সেই ক্লাব প্রাঙ্গণে প্রত্যেকটি সদস্যকে আমি জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা। বিশেষ করে জানাই রবিতীর্থ ক্লাবের বর্তমান সভাপতি শ্রীযুক্ত গৌতম বিশ্বাস মহাশয় এবং বর্তমান সম্পাদক শ্রীযুক্ত মাদাই মোর্শেদ মহাশয় সহ সকল সদস্যকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা। উপস্থিত যত দর্শক মন্ডলী এবং গুণী ব্যক্তিবর্গ আছে, প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা। আমরা শুধু পশ্চিমবঙ্গের কলকাতা শহর থেকে প্রায় 30 জনের একটি দল আপনাদের এই পবিত্র ভূমিতে এসে সকাল থেকে প্রভাত সূর্যের সেই যে অনন্য এক অনুভূতি, যাদের আলিঙ্গন করে আমরা সারাদিন অশ্বাসঘাত দিনটি উপভোগ করছি আপনাদের সাহচর্য পাওয়ার জন্য। সেই জায়গাটি এই শুভক্ষণে এসে থাকে। আমরা প্রত্যেকে খুবই আনন্দিত এবং আপ্লুত এমন একটি পবিত্র স্থানে আসতে পারি। আমাদের উদ্দেশ্য খুব বেশি না, কিন্তু অনেক আকাশ ছোঁয়া হলেও আমরা প্রত্যেকের সাথে, অর্থাৎ এই দিগলিপুর বাসীর সাথে আমরা আন্তরিক এবং ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য শুধু আপনাদের মেনল্যান্ড, অর্থাৎ যেখানে প্রধান সাংস্কৃতিক ভূমি, কেন্দ্রভূমি আপনারা যাকে বলেন পশ্চিমবঙ্গের কলকাতা, সেখান থেকে ছুটে এসেছি আমরা।
জয়পুরম থেকে প্রায় 350 কিলোমিটার দূরে এই অসংখ্য বাঙালি ভাই বোনদের এই সুন্দর বাঙালিয়ানা বাংলার প্রতি তাদের এই অগাধ ভালোবাসা এবং প্রেম ভ্রাতৃত্ববোধ আমাদেরকে মুগ্ধ করল। আমি বুঝতে পারিনি, অনুভব করতে পেরেছি যে বাংলার কদর একমাত্র এই রবীন্দ্রনাথ করতে পারে। রবীন্দ্রনাথের সদস্যরা বাংলার সংস্কৃতিকে উজ্জীবিত করে রেখেছে, ঔজ্জ্বলতায় ভরপুর করে রেখেছে। সেটা আসার পর আমি সত্যি অনুধাবন করলাম যে আমার সংস্কৃতি বলতে পারে না, আমার কৃষ্টি হারিয়ে দিতে পারে না, আমাদের সভ্যতা বিনষ্ট হতে পারে না। আমার ভাষা কে বলে আজ হারিয়ে গেছে? রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নজরুল, শরৎচন্দ্র সবাই আমার বাংলা ভাষাকে যেমন মানুষের দরবারে, মানুষের হৃদয়ে, মানুষের মনের মধ্যে প্রবাহিত করে গেছে, সেই প্রভাব এখনো চলছে এই দিল্লিপুরের সুন্দর স্থানে রবীন্দ্র নামের মধ্যে। বন্ধুগণ, কথা অনেক বলা যায়, কিন্তু কথার কথা অনেক বেড়ে যাবে। তাই সাংস্কৃতিক পর্যায়ের মূল পর্বে যখন আমরা ফিরব, ধীরে ধীরে আমরা আমাদের কথা বলবো। আজ এসেছি কেন? অনেকে প্রশ্ন থাকতে পারে যে হঠাৎ এরা কি শিল্পী বা কি ধরনের মানুষ কলকাতা থেকে ছুটে এসেছিলেন আমাদের সাথে মিলিত হওয়ার জন্য। হ্যাঁ, আমাদের কাজ হলো শুধু দিল্লিপুর নয়, সারা বিশ্বে যেখানে যেখানে বাঙালি আছে সেখানে গিয়ে তাদের সাথে ভ্রাতৃত্ববোধ গঠন করা, মৈত্রী স্থাপন এবং হৃদ্যতা স্থাপন করা, সাংস্কৃতিক বিনিময় করা এবং সাংস্কৃতিক একটি মেলবন্ধন তৈরি করা। তার কারণ আমার বাংলা, বাঙালি কৃষ্টি, সভ্যতা এবং সর্বোপরি ভাষা কিছু কত মধুর, কত মিষ্টি, কত সুন্দর, তা সারা বিশ্বের মানুষ জানে, কদর করে। যে ভাষাকে একদিন বিশ্বের দরবারে উচ্চ কণ্ঠে আমাদের আজকের গর্বের বাংলাদেশ মুজিবুর রহমান সেই গর্ব করে বলেছিলেন, বাংলা আমার ভাষা, বাঙালি আমার ভাই, বাংলা আমার মাতৃভূমি। সেই বাঙালির দরবারে আমরা যখন আসি, সেই বাংলা ভাষার কাছে আমরা যখন মাথা নত করি, আর বাঙালিদের ভাইদের কাছে যখন যাই, যখন তারা দুর্বাহু আমাদের আলিঙ্গন করে, আমরা আত্মীয়তায়, মুগ্ধতায়, মিষ্টতায়, এক সৌহার্দ্যপূর্ণ ব্যবহারে আমরা ভূমিকা। আমরা যখন মনে করি মানব সংজ্ঞা তাহার উপরে আর কিছু নাই, সেটা তো স্বামীজিও বলে গেছে, সবাই বলে গেছে। তাই বন্ধু বলছি, আমরা মানুষ, আমাদের মধ্যে জাতের কোনো ভেদাভেদ নেই, আমাদের মধ্যে একই রক্ত প্রবাহিত হচ্ছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যেখানেই থাকুক, আমাদের মধ্যে একটি ভ্রাতৃত্ববোধ উঠবে। কারণ বাঙালির মধ্যে সেই কৃষ্টি আছে, সেই সভ্যতা আছে। তারা মানুষকে আপন করে নিতে শিখেছে, মানুষকে আপন করে নিতে জানে। তাই যখন দিল্লিপুরের মাটি প্রথম স্পর্শ করলাম, এখানে বাঙালি বাংলা ভাষী মানুষগুলো যখন আমাদের দিকে এগিয়ে এলে, আমরা আপ্লুত হয়ে গেলাম। এরা এতটা ভালোবাসতে জানে, এতটা আপন করতে জানে। সেই আপন আর ভালোবাসা এই সুন্দর সন্ধ্যা আজ ভরিয়ে দেব। আমাদের উদ্দেশ্য এখানকার শিল্পী, এখানকার নৃত্যশিল্পী, এখানকার আবৃত্তি শিল্পী, এখানকার কবি, লেখক, তাদের গান শুনব, কথা শুনব, তাদের নৃত্য দেখব এবং কলকাতার সাথে তাদের একটি মিলন সন্ধ্যা উপহার দেব। এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের সংগঠনের কথাগুলো একটু বলি, অনেক কথা বলা যায় কিন্তু সময় নেই। আমাদের সংগঠন বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন, যার প্রধান কর্ণধার আমি। সারা বিশ্বে প্রায় 40,000-এর মতো সদস্য আমাদের আছে। কেউ গান করে, কেউ আবৃত্তি করে, কেউ নাটক করে, কেউ কবিতা লিখে, গল্প লিখে এবং অন্যান্য বিষয়ে জড়িত, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ উচ্চ শ্রেণীর, সবাই
আমরা মিলে মিশে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করি, যেখানে মানুষের কথা বলি, সংস্কৃতির কথা বলি, কৃষ্টির কথা বলি। আপনারা যারা কলকাতায় যান, যাদের কোনো কলকাতায় থাকার ব্যবস্থা নেই, যারা কলকাতায় যান গান করে, কাজ করে, আবৃত্তি করে, যাদের কোনো সুযোগ সুবিধা নেই, আমাদের সংগঠন তাদের কিছুটা আশার আলো দেখায়, তাদেরকে সেই মঞ্চে সুযোগ করে দেওয়ার চেষ্টা করে। আপনারা এই অঞ্চলের মানুষ যদি আমাদের ভালো লেগে থাকে, আমাদের সংগ্রহ পেতে চান, তাহলে মাননীয় গৌতম বিশ্বাস মহাশয়, মাননীয় মাদায় বসে, তপন বৈদ্য সহ যারা যারা এখানে আছেন তাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা আশা করব যে তাদের স্বপ্ন কিছুটা হলেও বাস্তবায়িত করতে পারবেন। আপনারা ভাববেন না যে আমরা দূরে থাকি, কলকাতার মানুষ, আমরা অহংকারী, সবাইকে দিলে বার্তা দেব না, সবাই হয়তো আমাদের কাছে গেলে হয়তো কোনো সাড়া পাবেন না। তাই বন্ধু, এসব কথা ভাববেন না। আমরা আছি আপনাদের কাছে সাড়া দেওয়ার জন্য, আপনাদের মুখে টেনে নেওয়ার জন্য, আপনাদের কাছে টেনে আপনাদের স্বপ্ন কিছুটা হলো সার্থক করার জন্য। যদি আপনাদের ভালোবাসা পাই, যদি আপনারা আবার ডাকেন, তখন আবার আসবো। আমরা সেপ্টেম্বরে আসছি একটি বড় সাংস্কৃতিক টিম নিয়ে। দুর্গা পুজোর সময় বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান পরিবেশন করবো। কিছু নামী অনামী মাঝারি ধরনের শিল্পী নিয়ে আসবো। আপনাদের ভালো লাগবে, আপনারা ডাকবেন আমাদের। আমি ধীরে ধীরে কিছু কথা বলবো। আমাদেরও কিছু বক্তা আছে, আমাদেরও কিছু অতিথি আছেন, তারাও কথা বলবেন। মাধাই বাবুদের কিছু শিল্পী অতিথি আছেন, তারাও কথা বলবেন। আর মাঝে মাঝে আমরা গান, নাচ, আবৃত্তি, কবিতা পাঠ এগুলো শুরু করবো। তারপর বন্ধু আসুন, বেশি কথায় না দিয়ে আজকের অনুষ্ঠানের প্রথম সূচনা আমরা করে দিই। প্রথম সূচনায় আমরা এমনই একজনকে উপস্থাপন করব, সে আমাদের এই অঞ্চলের একটি শিশু শিল্পী। যে শিল্পীর প্রতিভা আপনারা লক্ষ্য করবেন, যে শিল্পীর প্রতিভাকে আমরা সম্মান জানাবো এবং শিল্পী যখন মঞ্চে উঠবে, আপনাদের হোক বা আমাদের হোক, করতালি দিয়ে এটাকে অভিনন্দিত করবে। কারণ করতালি এমন একটি বিষয় যে করতালির মধ্য দিয়ে এই সুন্দর প্রেক্ষাগৃহ সঞ্চালিত হবে, উদ্বেলিত হবে, মানুষকে আনন্দ দান করবে এবং সকলের হৃদয়কে নাড়া দেবে, সাংস্কৃতিক উন্মাদনার সৃষ্টি হবে। করতালি যদি কর্ণকুহরে যায়, আমরা একে অপরকে আনন্দ দানে ভূষিত করতে পারবো। এটাই হবে আমাদের সংস্কৃতির বিনিময়। তাই আসুন আমরা শিল্প তাণ্ডব, যে শিব তিনি তাণ্ডব করেছিলেন একদা, তার দুর্গা যখন চক্রের সময় নিহত হয়েছিলেন বা মূর্ছা দিয়েছিলেন, তখন তিনি তাকে কাঁধে নিয়ে যে তাণ্ডব নৃত্য করেছিলেন, সেই শিল্প তাণ্ডব সংস্কৃতি মন্ত্রের মাধ্যমে আমরা সেই শিল্প তাণ্ডব এখন দেখব এবং সেই শিল্প তাণ্ডবের সূচনা পর্বে আমরা আমাদের মিলন তীর্থ শুরু করব এই রবি তীর্থের সুন্দর আঙিনা। আর এই আঙিনাতে আজ আসতে পেরে আমি ধর্ম গর্বিত। আমার 30 জন সদস্য প্রত্যেকে আপ্লুত, আনন্দিত, অবশ্যই ধন্য। আজ আমি প্রথম থেকে নিচ্ছি আমাদের সকলের কাছে সেই ছোট্ট শিল্পে, যে শিল্পী তার তাণ্ডবের মধ্য দিয়ে সূচনা করবে আজকের সংস্কৃতির প্রথম বিধায়ক মিস্ত্রি। Please,